আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে চমৎকার সুন্দর একটা নান্দনিক পরিবেশ এবং অত্যন্ত সবুজে ঘেরা একটা নদী আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা আমি আজকে চলে এসেছি বাতুরি এলাকাতে। এই বাতুরি এলাকার মোড় থেকে আমি আসলে ড্রোন ফ্লাই করেছি এই বাতুরি এলাকা থেকে বাইলনার দিকে। এই মুহূর্তে আমরা আসলে বাইলনা এলাকার দিকে যেতে থাকবো। দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর একটা পরিবেশ। একটু সামনেই হচ্ছে শিলা নদী। এই শিলা নদীর ওই পারে যে বাইলনা বাতুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলটা অবস্থিত নদীর কূল ঘেঁষে। আমরা দেখতেই পাচ্ছি যে চমৎকার সুন্দর একটা পরিবেশ। এইখানে নদীমাতৃক দেশ বাংলাদেশ, তো এইটার চারদিকে আসলে সবুজে ঘেরা, সবকিছু অত্যন্ত সুন্দর। দেখতেই পাচ্ছেন যে বাইলনা বাতুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়টা চমৎকার সুন্দর। আসলে দূর থেকে আরো বেশি সুন্দর লাগে বাইলনা বাতুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এলাকাটা। তো চারদিকে সবুজ আর সবুজ। ওই পাশে যে এলাকাটা এই নদীর ওই পারে সেটা হচ্ছে বাইলনা এলাকা। তো এখানে শিলা নদীটা উপর থেকে অনেক বেশি সুন্দর লাগে, খুবই চমৎকার। তো আশা করছি আপনাদেরকে অনেক বেশি উপভোগ করবেন আমাদের এলাকাটা। তো আমাদের মশাখালী এলাকার যে চারপাশের ভিউটা আসলে সত্যি আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে। বিশেষ করে শিলা নদীর যে এঁকে বেঁকে যে বয়ে চলা, সেটা আপনাকে অনেক বেশি মোহিত করবে। তো এই শিলা নদীর যে এই অংশটুকু, এটা হচ্ছে বাতুরি এলাকার অংশটুকু। এই অংশটুকু আসলে কখনোই আমরা এভাবে দেখে অভ্যস্ত না। খুবই চমৎকার, খুবই অসাধারণ একটা অনুভূতি আমাদের কাছে আসলে লাগতেছে এই দৃশ্যটুকু দেখে। এখান থেকে আমরা আসলে বাইলনার দিকে যাব। বাইলনা ব্রিজের এলাকা থেকে আমরা আসলে দেখার চেষ্টা করব এই এলাকার পরিবেশটা। তো এখন আমরা এই মুহূর্তে আছি যে বাইলনা এলাকার যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে নিচ দিয়ে দেখেন যে বিদ্যুতের খুঁটি নদীর এপার থেকে ওই পারে চলে গেছে। তারপর এখন হচ্ছে আগেকার দিনের মতন এখন যাতায়াত ব্যবস্থা খুব ভালো, যদিও আসলে কিছু কিছু এলাকায় এখনো আসলে পাকা রাস্তা বা রাস্তাঘাটের তেমন বেশি উন্নয়ন হয়নি, তবুও আসলে আগের তুলনায় এখন অটো বা বিভিন্ন ধরনের রিক্সা, এগুলা যানবাহনের মাধ্যমে দূর দূরান্ত থেকে মানুষ আসলে চলাচল করতে পারে। তো শিলা নদীর অপরূপ সৌন্দর্য আপনাকে অনেক বেশি মোহিত করবে এবং আপনাকে অনেক বেশি আনন্দিত করবে। শিলা নদীটা আসলে অনেক বেশি এঁকে বেঁকে গেছে। বাতুরি এলাকার এখানে যে বাঁকা অংশটুকু, এই অংশটুকু আমাদের কখনোই আর এভাবে দেখা হয়নি, খুবই ভালো লাগে। তো এই শিলা নদী পুনঃখনন করার ফলে আসলে এখানে দেখতেই পাচ্ছেন যে পানিতে সয়লাব, কানায় কানায় পূর্ণ আসলে শিলা নদী। যদিও এখন বৃষ্টির ঢল ছিল আসলে ভিডিওটা করার সময়। তো দেখতেই পাচ্ছেন যে নদী উপচে উপরের দিকেও, ফসলের মাঠে আসলে পানি উঠে পড়েছে। শিলা নদীর নাব্যতা আসলে এখন অনেক ভালো। এখন সুগভীরভাবে গর্ত বা খনন করার ফলে আসলে এর যে চলাচল, এটার গতিটাকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো শিলা নদীটা আসলে দুই পাশের বাইলনা এবং মশাখালী গ্রামের দুই অংশেরই মানুষের জন্য অনেক বেশি উপকার বয়ে নিয়ে আসে। এসব মানুষের যে ফসলের চাষ করা বা ফসলের বিভিন্ন অংশে পানির বা সেচের যে ব্যবস্থা, সেটা এই নদী থেকে এখন দেওয়া সম্ভব হচ্ছে। শিলা ব্রিজটা দেখা যাচ্ছে, এই শিলা ব্রিজটা আসলে খুবই চমৎকার। এই ব্রিজটা থেকেও আমরা অনেক ধরনের ভিডিও করেছি, অনেক কন্টেন্ট আমরা তৈরি করেছি। এই মুহূর্তে আমরা বালিনা স্কুল থেকে শিলা ব্রিজের এখানে চলে এসেছি। এই মুহূর্তে আমরা এই পাশের অংশের যে ভিডিওগুলো সেটা দেখার চেষ্টা করব। তো এই হাতের ডান পাশের অংশটুকু হচ্ছে মশাখালী তে পড়েছে, মশাখালী গ্রাম ২ নং ওয়ার্ড। আর ওই পারের যে অংশটা সেটা পড়েছে বাইলনা ভাতুরি অংশ। দুইটার আসলে দুইটা ওয়ার্ড আলাদা আলাদা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চমৎকার সুন্দর একটা পরিবেশ। তো এখান থেকে আবার একটা রাস্তা, পাকা রাস্তা চলে গেছে মশাখালী বাজারের দিকে। এই রাস্তাটা অনেক বেশি চমৎকার, অনেক বেশি সুন্দর। শিলা নদীর সৌন্দর্য আপনাকে অনেক বেশি মোহিত করবে। চমৎকার সুন্দর একটা পরিবেশ। এখান থেকে ওই চারপাশে যে ফসলের মাঠ, তারপর হচ্ছে এখানে সবুজ গাছপালা, এটা সত্যি আপনাকে অনেক বেশি আনন্দ দিবে। অনেক বেশি সুন্দর, অনেক বেশি চমৎকার একটা পরিবেশ। চারপাশের যে সবুজ বা সবুজ গাছপালা, সেটা আপনাকে অনেক বেশি মোহিত করবে। এই এলাকাটা অনেক বেশি সুন্দর। বিকাল সময়ে অনেক মানুষের এখানে সমাগম। তো আমরা এখন শিলা নদীর উপর যে নির্মিত ব্রিজটার উপর। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।